খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুক্তির জন্য একটি বাগানে ৩০০টি চারা তার রহমতপূর্ণ হাতে লাগিয়েছিলেন। সুতরাং জানা গেল যে চারা লাগানো এটি খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। হযরত সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের বাসিন্দা ছিলেন, আর পারস্যের বাসিন্দা যারা ছিলেন তাদের বয়স দীর্ঘ হতো। এর কারণ বর্ণনা করতে গিয়ে মুফাসসিরিনে কিরাম রাহিমাহুমুল্লাহুস সালাম বলেন যে পারস্যের বাচ্চারা খাল খনন এবং বৃক্ষরোপণে অনেক আগ্রহ রাখতেন। এই কারণেই তাদের বয়সও অনেক দীর্ঘ হতো। এক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পারস্যের লোকদের দীর্ঘ বয়স সম্পর্কে আল্লাহ করিমের দরবারে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ করিম ওনার প্রতি ওহী পাঠালেন, এই লোকেরা আমার শহর আবাদ করে, এই কারণে তারা দুনিয়াতে বেশি সময় বেঁচে থাকে। হযরত সাইয়্যিদনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ বয়সে কৃষি বা ক্ষেত খামারের কাজ শুরু করে দিয়েছিলেন। হযরত সাইয়্যিদুনা ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, চারটি জিনিস চোখের দৃষ্টিশক্তির বৃদ্ধির কারণ। ১ নাম্বার কিবলামুখী হয়ে বসা, ২ নাম্বার ঘুমানোর সময় সুরমা লাগানো, ৩ নাম্বার সবুজের দিকে তাকানো, আর ৪ নাম্বার পোশাক আশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সুতরাং প্রিয় ইসলামী ভাইরা, চারা এবং গাছ আল্লাহ করিমের মহান নিয়ামত এবং অনেক চমৎকার জিনিস। এগুলো লাগানোর অনেক উপকারিতা রয়েছে। যেমন এগুলো আমাদের অক্সিজেন সরবরাহ করে, যা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি। এগুলো খরা মৌসুমে নিজেদের ভেতর থেকে আর্দ্রতা বের করে এবং মেঘ তৈরিতে সাহায্য করে। গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক পরিবেশের তাপমাত্রায় বিপজ্জনক মাত্রায় হওয়া বৃদ্ধিকে কম করতে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আর এছাড়া গাছ এবং চারা বায়ু দূষণেও কমতি আনে। গাছ এবং চারা পরিবেশ ঠান্ডা এবং আনন্দদায়ক বানায়, ভূমিধসের ঝুঁকিগুলোকেও কমিয়ে নিয়ে আসে, জমিকে উর্বর রাখে, মানসিক চাপ ও বিষণ্ণতা কম করে, মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রদান করে। এছাড়াও গাছ এবং চারা আমাদের কাঠ, কাগজ, ফল এবং অন্যান্য খাবারের পাশাপাশি সুন্নতের উত্তম আদায় মিসওয়াকও প্রদান করে। কাজেই বর্ণিত উপকারিতাগুলোকে মনে রেখে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাধারণ মুসলমানদের মঙ্গলের কথা ভেবে বুজুর্গানে দিন এবং নিজেদের আত্মীয়দের ইসানে সওয়াবের জন্য এবং প্রিয় প্রিয় পবিত্র মাতৃভূমিকে সবুজ ও সতেজ করার নিয়তে বৃক্ষরোপণ করলে তাহলে ইনশাআল্লাহুল করিম সওয়াবের বিশাল ভান্ডার অর্জিত হবে। কাজেই নিয়ত করুন যে ইনশাআল্লাহুল করিম আমরাও চারা লাগাবো এবং গাছ বানাবো।